ভারতীয় ক্রিকেট বোর্ডের এক অসাধারণ সিদ্ধান্ত। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন আপনারা। ভারতীয় ক্রিকেট বোর্ড একটি নতুন নিয়ম চালু করতে চলছে, যেখানে বলা হয়েছে কোনো কারেন্ট রিটায়ার হওয়া প্লেয়ার অন্য কোনো দেশের কোনো ক্রিকেট লিগে অংশগ্রহণ করতে পারবে না। এমনিতেই যারা কারেন্ট প্লেয়ার তারা অন্য কোনো দেশের টি-20 লিগে খেলে না। এখন থেকে যারা কারেন্ট রিটায়ার্ড প্লেয়ার তারা অন্য কোনো দেশের কোনো লিগ ক্রিকেট খেলতে চাইলে তাদেরকে বিসিসিআই এর কাছ থেকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। আর বিসিসিআই চায় না যে কোনো কারেন্ট রিটায়ার্ড প্লেয়ার যাদের এখনও ব্র্যান্ড ভ্যালু আছে এবং যাদের জন্য এখনও দর্শকরা খেলা দেখে, সেই ধরনের প্লেয়াররা অন্য কোনো দেশের লিগে খেলে। যেহেতু এদের ফ্যান ফলোয়ার অনেক বেশি, তাই সেই দেশের ওই লিগের ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বাড়তে পারে, যেটা কখনোই আইপিএলের জন্য ভালো হবে না। তাই কোনো প্লেয়ার যদি এনওসি না নিয়ে খেলতে যায় তাহলে পরবর্তীতে বিসিসিআই এর কোনো ইভেন্ট তারা অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ কোনো আইপিএল টিমের কোচ, কমেন্টেটর, জাতীয় দলের সঙ্গে কোনোভাবেই তারা জড়িত থাকতে পারবে না। এমনকি বিসিসিআই থেকে তারা যে রিটায়ারের পর পেনশনটা পায় সেটাও বন্ধ হয়ে যাবে। তাই অবসরের পর বেশ কিছু বছর তারা চাইলে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে পারে, আর এর ফলে ঘরোয়া ক্রিকেটে মান ও দর্শক বৃদ্ধি পাবে এবং নতুন প্লেয়ারদের গাইড করতে পারবে। তাছাড়া অন্য কোনো দেশ এনওসি ছাড়া কোনো প্লেয়ারকে খেলতে সাহস করবে না, কারণ বিসিসিআই এর সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার মতো কেউ সাহস দেখাবে না। এই সম্পর্কে আপনারা কি মনে করেন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত কী। সিদ্ধান্তটি সঠিক না ভুল? যদিও আমি মনে করি একদম সঠিক সিদ্ধান্ত, যদিও এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, এরকমই আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করবেন, যাতে নতুন কোনো আপডেট নিউজ আসার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো টাটা।